আসসালামু আলাইকুম। সকলকে প্রীতি এবং শুভেচ্ছা। আমাদের বাংলাদেশের খুবই পরিচিত একজন ব্যক্তি, যিনি এই মুহূর্তে নির্বাসিত। তিনি বিদেশ বসে বসে বাংলাদেশের বিভিন্ন ইস্যুতে হস্তক্ষেপ করে থাকেন। তার গুণের কোনো শেষ নাই। তার সবচেয়ে বড় যে গুণটি রয়েছে সেটি হলো তিনি একজন বিখ্যাত উস্কানিদাতা। তিনি উস্কানি খুব পছন্দ করেন, উস্কানি দিতে তিনি ব্যাপকভাবে পটু। সেই ব্যক্তিটি হলেন পিনাকি ভট্টাচার্য। তিনি বাংলাদেশে মব সৃষ্টি করে থাকেন। জেনজি জেনারেশনের একটি অংশ তাকে ব্যাপকভাবে পছন্দ করে, তাকে গুরু হিসাবে মান্য করে। আমাদের বাংলাদেশে 5ই আগস্টের পরবর্তী সময়ে যতগুলো মব সৃষ্টি হয়েছে, বড় মাপের মব সৃষ্টি হয়েছে, অনেকে বলে থাকেন প্রত্যেকটির পিছনে এই পিনাকি ভট্টাচার্য দায়ী। পিনাকি ভট্টাচার্য একজন বহুরূপী মানুষ। কখনো কখনো তিনি ইসলামের বড় আলেমের মতো কথা বলেন। অনেকে বলে থাকেন তিনি একজন জাদুকর, তবে তিনি অনেকাংশে জাদুকর। তিনি কালাজোরের জাদুকর। এ নিয়ে অনেক বিতর্ক রয়েছে। সেই ব্যক্তি এই মুহূর্তে এসে আবারও বাংলাদেশের আওয়ামী লীগের নেতাকর্মীদের বিরুদ্ধে মব লেলিয়ে দেওয়ার একটি হুঁশিয়ারি দিয়েছেন, হুমকি দিয়েছেন। এই ব্যক্তিকে কেউ থামাতে পারে না। বিএনপি আওয়ামী লীগ নিয়ে তিনি যাচ্ছে তা মন্তব্য করে থাকেন। শুধু তার কাছে একটি বিশেষ রাজনৈতিক দলেই আছে পছন্দের, সেই রাজনৈতিক দলের তেমন কোনো সমালোচনা তিনি করেন না। তিনি সর্বজান্তা। তার চিন্তা ভাবনা, তার কথাতে মনে হয় তিনি একমাত্র পৃথিবীর শ্রেষ্ঠ জ্ঞানী ব্যক্তি। তার চেয়ে জ্ঞান গর্ব আর পৃথিবীতে কোনো ব্যক্তির নাই। সেই পিনাকি ভট্টাচার্য এই মুহূর্তে এসে আজকে বাংলাদেশ নিয়ে আরেকটি উস্কানিমূলক বক্তব্য দিয়েছেন। বাংলাদেশকে উত্তপ্ত করার মতো একটি বক্তব্য দিয়েছেন। আওয়ামী লীগ নেতাকর্মীদের বিরুদ্ধে মব লেলিয়ে দেওয়ার হুমকি দিয়েছেন। চলুন তিনি কি বলেছেন একটু শুনে নেই। সব আওয়ামী লীগই মেন্টালিটি সিক। আওয়ামী লীগের সকল নেতাকর্মী সমর্থক সকলেই মানসিকভাবে অসুস্থ, এমন মন্তব্য করেছেন তিনি। এ কথাটি তিনি বলতে পারেন। এরপরে আরও গুরুতর কিছু কথা বলেছেন। সব আওয়ামী লীগেই মেন্টালিটি সিক বলে মন্তব্য করেছেন অনলাইন অ্যাক্টিভিস্ট পিনাকি ভট্টাচার্য। তিনি তাদের থেরাপি ও রিহ্যাবের পাঠানোর পরামর্শ দিয়েছেন। আওয়ামী লীগকে থেরাপি এবং রিহ্যাবে পাঠানোর পরামর্শ দিয়েছেন। থেরাপি কি? মব লেলিয়ে দেওয়া। তার একটা মব বাহিনী হয়তো বাংলাদেশে আছে। তার কথায় উঠে বসে তাদেরকে লেলিয়ে দেওয়ার মতন একটি হুঁশিয়ারি এখানে তিনি দিয়েছেন আওয়ামী লীগ নেতাকর্মীদের বিরুদ্ধে। তিনি ফেসবুক পোস্টে বলেন, আবু সাইদকে নিয়ে কটূক্তি করা স্কুল ছাত্র একজন মুজিব হতে পারবে? 18 বছর বয়সে যে ক্লাস 10-এ পড়ে, সাবাস। সোহরাওয়ার্দীর বডিগার্ডও এমন ছিল মনে হয়, 22 বছরে মেট্রিক পাস দিছিল। তিনি বঙ্গবন্ধুকে নিয়ে কটূক্তি করেছেন। তিনি বারংবার বঙ্গবন্ধুকে খাটো করে বলে থাকেন সোহরাওয়ার্দীর বডিগার্ড। পিনাকি আরও বলেন, কিন্তু আবু সাইদ তো তাকে কিছু বলে নাই, কিছু করেও নাই, বীরের মতো শহীদ হয়েছে। তবে তারে নিয়ে কটূক্তি কি আছে? মানে কেন সে শহীদ হইল, কেন সে আন্দোলনে গেল, কেন এমনভাবে শহীদ হইল যে সারা দেশে আগুন জ্বলা গেল? এইটাই আবু সাইদের দোষ। আবু সাইদ নিয়ে কোনো একজন স্কুল ছাত্র বিদ্রূপ মন্তব্য করেছেন, তারই প্রতিক্রিয়া তিনি এমন মন্তব্য করছেন। যে ব্যক্তি, যে স্কুল ছাত্র আবু সাইদকে কটূক্তি করেছে, তাকে সোহরাওয়ার্দীর বডিগার্ডের সাথে তুলনা করছে, তাকেও কটাক্ষ করছে, বঙ্গবন্ধুকে কটাক্ষ করছে। তবে আবু সাইদকে নিয়ে অনেক বিতর্ক আছে, এটি কিন্তু আমরা সোশ্যাল মিডিয়া খুললেই দেখতে পাই। তবে এখানে আমার একটা মূল্যায়ন আছে, আবু সাইদকে নিয়ে এত বিতর্কের কোনো কিছু নাই। এর নিয়ে এত যারা বিতর্ক করেন, আমি বলবো তারাও বোকার স্বর্গে বাস করেন। এতে বিতর্কই সৃষ্টি হবে, ভালো কিছু উদাহরণ সৃষ্টি হবে না। তিনি আরও বলেন, এই পোলারে তো রিহাবে পাঠানো দরকার, সে মেন্টালিটি সিক। অবশ্য সব আওয়ামী লীগই মেন্টালিটি সিক। এদের জন্য দুইটা থেরাপি, একটা রিহ্যাব আর একটা তো আপনারা জানেনই। অর্থাৎ যে ছেলেটি আবু সাইদ নিয়ে বিদ্রূপ মন্তব্য করেছে, কটূক্তি করেছে, তার বিরুদ্ধে মব লেলিয়ে দেওয়ার হুমকি দিচ্ছেন এখানে
তিনি বলছেন হয় তাকে রিহ্যাবে পাঠাতে হবে, না হলে কি করতে হবে বাকিটা তো আপনারা জানেনই। অর্থাৎ তাকে থেরাপি দিতে হবে, মারপিট করতে হবে, মদ লেলিয়ে দিতে হবে, মদ দিয়ে তাকে শায়েস্তা করতে হবে। মবের রাজা বলছেন এমন কথা। মবের রাজা হলেন এই পিনাকি ভট্টাচার্য। এই যে পিনাকি ভট্টাচার্য এই ধরনের উস্কানিমূলক বক্তব্য দিয়ে বাংলাদেশকে উত্তপ্ত করেন, তবু কিন্তু জেনজি জেনারেশনের একটি অংশ তাকেই গুরু মানেন, তাকে সর্বজান্তা মনে করেন, তাকে পীর আউলিয়া মনে করেন। এই ব্যক্তি একজন হিন্দু ধর্মাবলম্বী মানুষ। তিনি হিন্দু ধর্মাবলম্বী হয়েও আমাদেরকে মাঝে মাঝে ইসলাম শিক্ষাও দেন। এটি কিন্তু আমাদের মুসলমানদের জন্য কলঙ্ক। একজন হিন্দু ধর্মের মানুষ কিভাবে আমাদেরকে ইসলাম শিক্ষা দেয়? আর তিনি যদি এত ইসলাম জানেন, তাহলে তিনি কেন ধর্মান্তরিত হয়ে ইসলাম ধর্ম গ্রহণ করছেন না? এই ব্যক্তি সর্বদাই উস্কানিমূলক বক্তব্য দিয়ে থাকেন। এই যে আমি কথাগুলো বলছি, এতে এরা আমারও ক্ষতি করতে পারে, সেই সমর্থ কিন্তু ওদের আছে। আমরা বাংলাদেশে অহরহর এই ধরনের ঘটনা সম্মুখীন হচ্ছি, আমরা দেখছি। এই পিনাকি ভট্টাচার্য উস্কানি দেয়, আর উস্কানি শুনে উস্কানিতে প্রভাবিত হয়ে একটি পক্ষ, বাংলাদেশের একটি গোষ্ঠী যা তা ব্যবহার করে মানুষের সাথে যা তা কর্মকাণ্ড করে বসে। করবেই না কেন? এই বাংলাদেশ তো এখন মগের মূল্য, যার যা ইচ্ছা তাই করছে। এই যে পিনাকি ভট্টাচার্য যে ছেলেটিকে উদ্দেশ্য করে এমন মন্তব্য করেছে, যদি সেই ছেলেটির কোনো ক্ষতি সাধিত হয়, এই পিনাকি ভট্টাচার্যকেই কিন্তু জবাব দিতে হবে। তবে তার কাছ থেকে জবাব কে নেবে, কার সেই সাধ্য রয়েছে? সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।